পুলিশি হেফাজতে থাকাকালীন উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ায় তৃণমূল কর্মী বিরজু কেওটের জানে সে সভাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজ্যে। কাঁচরাপাড়ায় গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আবার প্রয়াত বিরজু কেওটের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে নিজের অ্যাটেন্ডেন্টের চাকরি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে পরিবারকে 10 লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। আর এবার মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপেরই তীব্র সমালোচনা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। কল্যাণ বলেন, মমতা ব্যানার্জির সরকার যখন 5 লক্ষ 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিত তখন সবাইকে কিনছে বলা হতো, আর ভিকটিমকে নবান্নতে হাতের কাছে রাখবেন কেন? যাতে তাকে কেনা যায়, ক্রিমিনাল কেসের বিচার শুরু হবে। এইভাবে ভিকটিম কিনছেন। মুখ্যমন্ত্রী তো যা ইচ্ছে তাই করছেন। মনে রাখবেন, আপনি মুখ্যমন্ত্রী, কাঁথির বিজেপি কর্মী নন। শালীনতা বজায় রেখে কথা বলবেন। আপনি বিজেপির লোকজনদের দিয়ে জানে শেষ করাতে পারেন, আমাকে মারধর করাতে পারেন, সেটা আমি জানি। ফল কি হবে দেখবেন। বাংলার মানুষ আপনাকে ছাড়বে না। আপনি যত গুন্ডামি করবেন বাংলার মানুষ তত আপনার বিরুদ্ধে যাবে। কি বললেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি, আসুন শোনাই। সরকার যখন কম্পেনসেশন দিত 10 লক্ষ টাকা 5 লক্ষ টাকা, তখন তো বলতো দান করছেন, সবাইকে কিনছেন। এটাই তো শুভেন্দু অধিকারী ও বিরোধী দলনেতা হিসেবে বলেছেন। আজ কেন 10 লক্ষ টাকা দিতে হচ্ছে? আর ভিকটিমকে একদম নিজের কাছে চাকরিতে রাখলেন কেন? ভিকটিমকে কেনার জন্য? ক্রিমিনাল কেসের ইনভেস্টিগেশন শুরু হবে, ভিকটিমকে সঙ্গে সঙ্গে আপনারা নিজের কাছে রাখছেন কেন? নবান্নে হাতের আঙিনার মধ্যে যাতে কেউ না কথা বলতে পারে। এইভাবে ভিকটিম কিনতে শিখেছেন মুখ্যমন্ত্রী, এইভাবে উইটনেস কিনতে শিখেছেন। ক্রিমিনাল ল তো ধ্বজা উড়িয়ে দিয়েছেন, সংবিধানের তো ধ্বজা উড়িয়ে দিয়েছেন। যা ইচ্ছা তাই করছেন, গুন্ডা রাজ্যে চালাচ্ছেন। ভাবা যায় পশ্চিমবাংলায় এরকম একটা মুখ্যমন্ত্রী? মনে রাখবেন, আপনি মুখ্যমন্ত্রী, আপনি ওই কাঁথির বিজেপির কর্মী নন। শালীনতা মেনটেন করে কথা বলুন। আর জানেন না অলরেডি 3 মাসের মধ্যে আপনার কোথায় গ্র্যাপ পড়ে গেছে আপনার জানেন না। আপনি যেখানে আমরা যাচ্ছি সেখানেই তো আপনার বিজেপি গুন্ডা বাহিনী পাঠাচ্ছেন। ফল কি হবে আপনি দেখে নেবেন। 3 মাসের মধ্যে আপনার গ্র্যাপ পড়ে গেছে পশ্চিমবাংলায়। আপনাকে আমি বলে দিলাম, আপনি আমাকে খুন করাতে পারেন, আমি জানি। আপনি আমাকে আবার বিজেপির লোকদের দিয়ে আপনি আবার মারধর করাবেন, সেটাও আমি জানি। আপনি কি জিনিস আমি তো জানি। আপনাকে আমি বহুত দিন ধরে চিনি, আপনি কি জিনিস আমি জানি। গুন্ডামি করি রাজনীতি করেছেন, গুন্ডামি করি মুখ্যমন্ত্রিত্ব করতে হবে, সব জানি আমি। কিন্তু বাংলার মানুষ আপনাকে ছাড়বে না, এইটুকু জেনে রাখুন। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীও। বিরজু কেওটের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে নিজের অ্যাটেন্ডেন্টের চাকরি দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে পরিবারকে 10 লাখ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন শুভেন্দু। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। পরিবারকে আমি হোম মিনিস্টার, বছরে 3টে অ্যাটেন্ডেন্ট পাই। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়। কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা থার্ড যেটা বলেছি যে মৃত্যু অর্থ দিয়ে হয় না, কিন্তু সব প্রদেশেরই সরকার, কেন্দ্রের সরকার একটা দায়িত্ব থাকে। এই জন্য সিএম রিলিফ ফান্ড, পিএম রিলিফ ফান্ড, এই জন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড, এই জন্যই থাকে, ব্যবস্থা থাকে সরকারের। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। হালি শহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায়
রাজ্য যে ক্ষতিপূরণ ঘোষণা করেছে সেটা নিয়ে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন এরকম ঘটনায় 5 লক্ষ 10 লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করতেন তখন তো বলতেন দান করছেন, কিনে নিতে চাইছেন। এখন তো আপনি ভিকটিমকে নবান্নতে হাতের কাছে রাখবেন, তাহলে কি তাকে কিনে নেওয়ার জন্যে? এরপরে তো ক্রিমিনাল যে মামলা, সেই মামলার শুনানি শুরু হবে। তার মানে ভিকটিমকে আপনি কিনে নিতে চাইছেন, যা এবং নবান্নতে চাকরি দিয়েছেন হাতের কাছে যাতে রাখা যায়, তাকে কিনে নেওয়া যায় যাতে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা ইচ্ছে তাই করছেন, গুন্ডামি করছেন বলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় উল্লেখ করেন এবং তিনি বলেন, মনে রাখবেন যে আপনি কিন্তু এখন আর কাঁথির বিজেপি নেতা নন, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী। আপনি চাইলে আমাকে লোক দিয়ে মারতে পারেন, খুন করতে পারেন, জানি সেই ভয়ও রয়েছে, কিন্তু আপনি যত গুন্ডামি করবেন আপনার বিরুদ্ধে প্রতিরোধ তত আরও বেশি করে বাড়বে বলে, মানুষ তত আরও প্রতিবাদ করবে বলেও কল্যাণ ব্যানার্জি উল্লেখ করেছেন। পাশাপাশি জরুরি সময়ে বিজেপির যে সমস্ত কর্মী সমর্থকরা জেল খেটেছেন তাদের মাসিক 10,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নিয়েও কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে কই সরকারি মেমো, এই বিষয়ে সরকারি কোনো নোটিশ দিক, সরকারি কোনো মেমো ইস্যু করুক, তা তো করবে না। সরকারি কোনো নোটিশ দিয়ে সেই টাকা দেবে না, খামে করে সেই টাকা পাঠাবে পুলিশকে দিয়ে এবং পুলিশ ঘুষ খাবে আর বিজেপি কর্মীরা 10,000 টাকা করে পাবে। এই হচ্ছে রাজ্যের নীতি। সরকারি স্তর থেকে সরকারিভাবে নোটিশ দিয়ে সেই টাকা দেওয়া হোক, তা কিন্তু দেওয়া হবে না। পাশাপাশি তিনি বলেছেন, জরুরি অবস্থা বা জরুরি পরিস্থিতি কখন ছিল? আপনিই তো 10 বছর তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, মন্ত্রী ছিলেন, তাহলে কি সেই সময়ে এই সমস্ত তৃণমূল কর্মীরা, এই সমস্ত বিজেপি কর্মীরা তাহলে কি সেই সময় আক্রান্ত হয়েছিলেন? তার মানে কি এই তাদেরকে আক্রান্ত করার ঘটনায় সরাসরি আপনিই জড়িত? একেবারে এই ভাষাতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন। প্রসঙ্গত আমরা জানি যে হালি শহরের এক তৃণমূল কর্মী হেফাজতে মৃত্যুর ঘটনায় গত রবিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হালি শহর গেছিলেন পরিবারের লোকজনের সঙ্গে সাক্ষাৎ করতে, কিন্তু সেখানে গিয়ে প্রবল জনরোষের মুখে পড়েন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া হয়, তার গাড়ি উদ্দেশ্য করে ইট পাটকেল মারা হয় এবং সেই নিয়ে ইতিমধ্যেই কালীঘাট তৃণমূল প্রতিবাদে নেমেছে। পাশাপাশি তৃণমূলের আরেকটি অংশ ঋতব্রত তৃণমূল, তারাও এই ঘটনার নিন্দা করেছে। পাশাপাশি বিজেপির একাধিক নেতা নেত্রীও এই ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন। তার কারণ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তৃণমূল কর্মী মৃত্যুর ঘটনায় আইসিকে ক্লোজ করেছে রাজ্য। পাশাপাশি রাজ্যের পক্ষ থেকে পরিবার মৃতের স্ত্রীকে চাকরি দেওয়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাদের 2টি সন্তান রয়েছে, তাদের যাতে ভরণ পোষণ এবং লেখাপড়ার খরচ যাতে পরিবার চালাতে পারে তার জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই নিয়েই তীব্র ভাষায় কটাক্ষ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।